চলমান কারফিউ আরও শিথিল হচ্ছে। শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এর ফলে ছুটির ২ দিনে ঢাকায় কারফিউ শিথিল থাকবে ৯ ঘন্টা। এই শিথিলতা আরও বাড়বে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত 10:30টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক শেষে রাত 12টার দিকে কারফিউ শিথিলের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। শুক্রবার এবং শনিবার এই 2 দিন সকাল ৮টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা। সেখানে আগে জানানো হলেও কেন রাজধানীতে দেরি করে কারফিউ শিথিলতার সময় জানানো হয় তার কারণও জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকার জেনে নিতে আমাদের একটু সময় লাগে। সব গোয়েন্দা সংস্থারা আসে এবং সমস্ত যারা নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমস্ত বাহিনীর প্রধানরা এখানে আসেন, তাদের অভিমতের ভিত্তিতে এটা সিদ্ধান্তটি নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকায় কারফিউ আরও শিথিল করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অপরাধীদের ধরতে চিরুনি অভিযান চলবে বলেও জানান তিনি। আমরা কারফিউ যে শিথিল করার যে আমরা চেষ্টা করছি সেটারই প্রতিফলন আমরা এখানে ঘটাচ্ছি যে এখন পর্যন্ত যেহেতু আমরা কোনো ধরনের ঘটনাও ঘটেনি, সেই জন্য আমরা এগুলি কারফিউ শিথিল করছি। যেই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশের মসজিদে দোয়া এবং রোববার গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানান তিনি। দোয়া প্রার্থনা হবে, যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।